আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হলো যে কিভাবে আমরা একটা ফিগমা ফাইল থেকে আমাদের ইউআই কে আমরা ফ্লাটারে কনভার্ট করতে পারি। ওকে, তো যখন আমরা আসলে রিয়েল লাইফে কাজ করতে যাব বা যখন আমরা আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন মূলত আমাদেরকে ক্লায়েন্ট বলেন বা অফিস বলেন, তারা হলো এরকম একটা এক্সটি অথবা ফিগমা ফাইল দিয়ে থাকবে। ওকে, তো আমরা কিন্তু সকলেই জানি যে অ্যাপ্লিকেশনের অনেকগুলো পার্ট থাকে, রাইট? সো যেহেতু আসলে একটা প্রজেক্ট করা হয় মূলত এসটিএলসি সার্কেলটা ফলো করি। ওকে, তো এসটিএলসি কি এটা মনে হয় আপনারা হয়তো অনেকে জানেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলা হয়। ওকে, তো এই এসটিএলসির যে আপনার ধাপগুলো থাকে যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, অ্যানালাইসিস, ওকে, তো এই বিষয়গুলো করার পরে আমাদের প্রথমে যে কাজটা আসে সেটা হলো কি যে ইউআই ইউএক্স ডিজাইন। ওকে, সো ইউআই মিন কি? ইউআই মিন হলো ইউজার ইন্টারফেস, আর ইউএক্স মিন কি? ইউএক্স মিন হলো ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, এখানে কিন্তু দুইটা টার্ম থাকে, একটা হলো ইউআই আর একটা হলো ইউএক্স। অনেকে হয়তো বা দুইটা বিষয় গলিয়ে ফেলে, আসলে তারা এখানে প্রপারলি ডিফারেন্সটা বুঝতে পারে না যে আসলে ইউআই এবং ইউএক্স এর ডিফারেন্সটা মূলত কোথায়। ওকে, সো আপনারা এখানে যে একটা ফিগমা ফাইল দেখতে পাচ্ছেন, ছোট একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টটার আপনি যেগুলো ভিউ দেখতে পাচ্ছেন এই সবগুলোই হলো একটা ইউআই মানে ইউজার ইন্টারফেস, যেখানে ইউজাররা মূলত ইন্টারেক্টিভ করবে, এখানে মূলত ইউজাররা ব্যবহার করবে এই ইউআইয়ের উপর ডিপেন্ড করে, রাইট? তো এই ইউআইটা যত সুন্দর হবে ততই হলো কাস্টমারকে বা ইউজারকে আকর্ষণ করবে। ওকে, আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার ইউজার এক্সপিরিয়েন্স। তো যখন একজন ইউজার একটা অ্যাপ ব্যবহার করে তখন তার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স মিন কি যে একটা অ্যাপ সে ব্যবহার করতেছে, সে কতটা ফ্লেক্সিবল ভাবে ব্যবহার করতে পারতেছে ইউজার, অথবা সে কতটা বুঝতে পারতেছে যে অ্যাপটাকে। সাপোজ যে আসলে এই বাটনটা কোথায় দিলে ভালো হবে, এটা কি নিচে দিলে ভালো হইতো নাকি উপরে দিলে ভালো হইতো, কোথায় দিলে সে ইউজারের জন্য ইন্টারেক্টিভ করতে সুবিধা হবে, এই যে বিষয়গুলো চিন্তা করা, এইগুলো হলো ইউজার এক্সপিরিয়েন্সের ভিতরে পড়ে। ওকে, লাইক আস মনে করেন এইখানে আছে কি আপনার বটম নেভিগেশন বার। তো বটম নেভিগেশন বার এটা কি এখানে দিলে ভালো হইতো নাকি উপরে দিলে ভালো হইতো? যেমন দেখবেন ফেসবুকে কিন্তু এটা উপরে দিচ্ছে, রাইট? আবার এখানে এটা নিচে ব্যবহার করছে, তো এটা অ্যাপের উপরে ডিপেন্ড করে যে আসলে কোন জায়গায় রাখলে ভালো হবে। ওকে, তো এই যে বিষয়গুলো চিন্তা করা যে আসলে আমাদের কোন পয়েন্টটা বা কোন বাটনটা বা কোন উইজেটটা কোথায় রাখলে ইউজারের জন্য ব্যবহার করতে সুবিধা হবে, ফ্লেক্সিবল হবে, এই যে বিষয়গুলো চিন্তা করা এটাকে বলা হয় কি ইউএক্স। ওকে, তো যখন একটা অ্যাপের ইউআই ডিজাইন করা হয় এট এ টাইম ইউআই এবং ইউএক্স দুইটা নিয়েই কাজ করা হয়। ওকে, তো আপনার যেহেতু ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনাকে আপনার ক্লায়েন্ট হলো এরকম একটা ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে দেবে। সেটা হতে পারে ফিগমা, হতে পারে এক্সটি বা আদার্স সফটওয়্যার হতে পারে, বাট ফিগমা এবং এক্সটি এই দুইটাই বেশি ব্যবহার করা হয় ইউআই ইউএক্স এর ক্ষেত্রে। ওকে, তো এইটা যখন আপনি পাবেন তখন আপনাকে কি করতে হবে? তখন হলো এইটা দেখে দেখে এটার সাথে পিক্সেল রেশিও মিলিয়ে আপনাকে ওই ইউআইগুলোকে ডিজাইন করতে হবে বা ওই স্ক্রিনগুলোকে আপনাকে ডিজাইন করতে হবে। ওকে, দেন কি করবে? দেন হলো ব্যাকএন্ড যে ডেভেলপার থাকবে সে ব্যাকএন্ড ডেভেলপার কি করবে? এপিআই তৈরি করবে। ওকে, যে ডাটাবেসের সঙ্গে কিভাবে ডাটাগুলো যাবে, কিভাবে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে আপনি রেসপন্স পাবেন, রেসপন্সটা আসলে কোন টাইপের হবে, ফরম্যাটটা কি হবে, ঠিক আছে? এইগুলো হলো মূলত ব্যাকএন্ড ডেভেলপারের কাজ। ওকে, তো এই সব কিছুই মূলত ব্যাকএন্ড ডেভেলপার হ্যান্ডেল করবে। তো আপনার কাজ হলো যে আপনি জাস্ট এখান থেকে ডাটাগুলো এপিআই থ্রুতে আপনি হলো ব্যাকএন্ড ডেভেলপারকে পাঠাবেন, ব্যাকএন্ড ডেভেলপার কাছ থেকে আপনি আবার এপিআই এর মাধ্যমে রেসপন্সটা নিয়ে ইউআইতে শো করবেন, ঠিক আছে? এটাই মূলত হলো আমাদের অ্যাপের বেশিরভাগ সময় এটাই মূলত কাজ করতে হয়, ঠিক আছে? যখন আমরা এপিআই নিয়ে কাজ করবো তখন হলো বিষয়গুলোকে আরো ভালোভাবে না বুঝতে পারবো বা এক্সপ্লোর করতে পারবো। ওকে, তো আমরা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার হলো এপিআই দিবে, যেটা হলো আপনি এপিআইটাকে আপনার অ্যাপের সাথে ইন্টিগ্রেট করবেন। ওকে, সো সাপোজ এখানে একটু খেয়াল করেন, যদি আমরা বলি এই স্ক্রিনটার কথা, তো এই স্ক্রিনটার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সবই তো ডাইনামিক, রাইট? কারণ এই প্রোডাক্টগুলো থাকবে কোথায়?
এগুলো থাকবে হলো আমাদের সার্ভারে, এবং সার্ভার থেকে মূলত আমরা এখানে এটাকে রিড করব, মানে নিয়ে আসবো, তাই না? এখানে তো আমরা এটাকে স্ট্যাটিক বসিয়ে দেবো না, রাইট? এটা হলো সার্ভারে থাকবে এই প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলো হলো আমরা একটা এপিআই এর মাধ্যমে আমরা সার্ভারের কাছ থেকে আমি রেসপন্স হিসাবে পাবো, ওকে? এবং সেটাকে আমি আমার অ্যাপের ভিতরে রিসিভ করে দেন হলো এই ডেটাগুলো বা এই ইমেজগুলোকে আমার ইউর ভিতরে শো করবো, ওকে? তো আজকের হলো আমরা যে কোনো একটা জাস্ট স্ক্রিনকে ডিজাইন করব। তো আমরা এখান থেকে আশা করি যে এই স্ক্রিনটা বাস্তব সুবিধা হবে আমাদের জন্য। তো আমরা এই স্ক্রিনটা হলো আমরা আজকে ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমরা দেখব যে কিভাবে আসলে আমরা এই যে ফিগমাটাকে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি, এইটাই আর কি। আসলে আমার ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা বসে গেছে, দুঃখিত আসলে। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই আসলে যে এই পাশে হলো আমাদের কিছু অপশনস থাকে, ওকে? যখন আমরা হলো একটা স্ক্রিনকে সিলেক্ট করতেছি, তো স্ক্রিনের হলো এখানে দেখেন স্ক্রিনের হাইট ওয়েট কত আছে, তারপর রেডিয়াস কত আছে, স্ক্রিনের কালার কি, বা কালার হলো এখানে হেক্স, RGB এসব দেখা যাবে, ঠিক আছে? তারপর হলো এখান থেকে আপনি ইনপুট এক্সপোর্ট করতে পারবেন ইমেজগুলোকে, ওকে? তো বেশ কিছু কাজ হলো আপনি এখান থেকে করতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন আর কি। তো আমরা যেটা করব সেটা হলো প্রথমে আমাদের কি প্রয়োজন, একটা স্ক্রিন তৈরি করা প্রয়োজন। তো আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়, আমাদের স্ক্রিনের ভিতরে, এবং স্ক্রিনের ভিতরে আমরা এখানে একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন তৈরি করা আছে, এটাকে আমরা এখান থেকে কেটে দেব। সো আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। আমাদের এই পর্যন্ত কোনো প্রয়োজন নেই। আমরা এখানে কি লিখবো, স্টেট লেস উইজেট, যেটা আমরা অলরেডি সবাই কিন্তু জানি। দেন হলো আমরা যে কাজটা করবো, এখানে কি লিখবো, ম্যাটেরিয়াল অ্যাপ, রাইট? সো এখানে আমরা বলবো যে ম্যাটেরিয়াল অ্যাপ, ঠিক আছে? আর আজকে হলো আমরা আরেকটা কাজ করব, সেটা হলো কি, যে এতদিন হইলো আমরা কোনো ফোল্ডার স্ট্রাকচার ফলো করি না, মানে যেখানে যেটা পেরেছি আমাদের মতো করে ইউজ করেছি, ওকে? তো আজকে থেকে হলো আমরা একটু ফোল্ডার স্ট্রাকচার ফলো করে করার চেষ্টা করবো। আসলে আমি জানি না যে আমি আসলে আজকের এই পুরো স্ক্রিনটাকে কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, বাট আমি ট্রাই করবো যতটুকু সম্ভব কমপ্লিট করা। যদি কোনো কারণে কমপ্লিট না হয় তাহলে ওখান থেকে আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করবো আর কি। তো আমরা যেটা করব, যে যখন আমরা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কাজ করি তখন হলো অবশ্যই আমাদের স্টেট ম্যানেজমেন্ট ফলো করতে হয়, তাই না? স্টেট ম্যানেজমেন্ট বা ফোল্ডার স্ট্রাকচার ফলো করে আমাদেরকে করতে হয়, তাই না? কারণ আমাদের সব কিছু মনে করেন যে একটা পেজে রেখে দিই, আমাদের ইউআই লজিক, আমাদের ইমেজ সব কিছু থেকে আমরা একটা পেজে রেখে দিই, তাহলে সেটা কখনোই আমাদের কোডটা মানে আমাদের যে কোডের রিলায়েবিলিটি সেটা কিন্তু বাড়বে না, রাইট? এবং যখন আপনি অন্যজন ডেভেলপারকে আপনার কোডটা দিবেন, তখন কিন্তু সে কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না, বা আপনার কোডই আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন না, ওকে? অথবা অ্যাপের পারফরমেন্স খারাপ করবে, বিভিন্ন আসলে কারণে হলে আমরা স্টেট ম্যানেজমেন্ট বা ফোল্ডার স্ট্রাকচার ফলো করে থাকি, ওকে? তো ফোল্ডার স্ট্রাকচার আজকে আমরা একটা খুবই নর্মাল একটা স্ট্রাকচার ডিজাইন করব, এবং অ্যাপের সাইজের উপরে ডিপেন্ড করে হলো স্ট্রাকচারটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, ওকে, বা কমপ্লেক্স হয় আর কি। তো আমরা এটুকু জানি যে আসলে আমাদের সব কাজগুলো মূলত কোথায় হয়, আমাদের লিপ ফোল্ডারের ভিতরে হয়। আর আমাদের যে অ্যাসেটগুলো বা ইমেজ, আপনাদের কি নেটওয়ার্ক ইমেজ বা অ্যাসেট ইমেজ নিয়ে কাজ করা হয়েছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তো আপনারা অলরেডি জানেন কিভাবে একটা ইমেজকে ব্যবহার করতে হয়, রাইট? তো সেক্ষেত্রে আমাকে বেশি এক্সপ্লেন করতে হবে না। তো আমরা এখানে যে কাজটা করবো, এখানে একটা আমরা ফোল্ডার তৈরি করব বা একটা ডিরেক্টরি তৈরি করব, নাম দিচ্ছিল আমরা অ্যাসেট, এবং এইটার আন্ডারে আমরা কি থাকতে পারে, ইমেজ থাকতে পারে। তো এখানে আমি ইমেজেস নিচ্ছি, ওকে, ফাইন। তো এখন যাবো কোথাও লিবের ভিতরে, এবং লিবের ভিতরে হলো আমাদের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলোকে আমরা এই লিবের ভিতরে রাখতে পারি, ওকে? সো স্টাইল, এখানে আমরা স্টাইল বলতে কি বোঝাচ্ছি, সাপোজ হলো টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, ওকে, ফন্ট, তারপরে হলো ফন্ট স্টাইল। সো এই বিষয়গুলো হলো আমরা মূলত একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারি, যাতে আমাদের বারবার এটাকে না লিখতে হয়,
এখন কাজ কি জয়েন হয়, তো এইগুলো রাখার জন্য চাইলে এইখানে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি, এটার নাম দিচ্ছি আমরা কনস্ট। ওকে, কনস্ট মানে কি, কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো মূলত রাখা হয়, হতে পারে স্টাইল, হতে পারে টেক্সটের সাইজ, ওকে, হতে পারে কালার, এই যে বিষয়গুলো যে কনস্ট্যান্ট থাকে যেগুলো আমাদের চেঞ্জ করতে হয় না বারবার, এখান থেকে জাস্ট আমরা রেখে সেগুলোকে ইউজ করতে পারি। ওকে, তো এই সকল বিষয়গুলো হলো চাইলে আমরা একটা কনস্ট ফোল্ডারের ভিতরে সবকিছু রেখে দিতে পারি। ওকে, তো এখানে আমরা বেশ কিছু ফাইল তৈরি করব। প্রথমে আমরা একটা ফাইল তৈরি করতেছি, নাম দিচ্ছি হলো ওয়াল সাইজ। অল সাইজ, এখানে হলো আমাদের সকল সাইজগুলো রাখবো, মানে টেক্সটের সাইজগুলো রাখবো। দেন হলো আমরা আরেকটা নাম দিচ্ছি যে অল কালার্স, এখানে আমাদের সকল কালারগুলো থাকবে। তারপরে নাম দিচ্ছি আমরা অল স্টাইলস। অল স্টাইলস, ঠিক আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা চলে যাব কোথায়, আমাদের ওই যে আমাদের ফিগমা ফাইলের ভিতরে, এবং এইখানে আমাদের কি কি কালার আছে সেইগুলোকে আমরা প্রথমে একটু আইডেন্টিফাই করি। ওকে, তো আমাদের অবশ্যই ব্ল্যাক এবং হোয়াইট দুটোকে ব্যবহার করতেই হবে। এর সাথে সাথে হলো আমাদের এখানে একটা কালার আছে, এটাকে আমরা গ্রেও বলতে পারি, বা এখান থেকে আমরা কালার কোডটাও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ওকে, দেন হলো আমাদের এখানে আরেকটা কালার আছে, তো সবগুলো কালারকে আমরা এখান থেকে এক এক করে নিয়ে নেব, সমস্যা নেই। তো প্রথমে আমরা নিচ্ছি এই কালারটা। তো আমরা তো এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে আপনি দেখবেন যে এখানে লেখা আছে যে কালার। ওকে, এবং কালারের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে হলো এটা কপি হওয়ার কথা। আচ্ছা, অথবা এখান থেকে চাইলে আপনি এই যে, আচ্ছা দেখি, এখান থেকে ক্লিক করলে হয়তো কপি হবে। হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে আমরা এখান থেকে কপি করতে পারি। ওকে, তো আমরা এই কালারগুলো কোথায় রাখবো, আমাদের একটা কালার ফাইলের ভিতরে রাখবো। এবং এই যে অল কালার্স, এখানে আমরা ক্লাস তৈরি করবো ফার্স্ট অফ অল। সো এই ক্লাস তৈরি করলেও হয়, বাট ক্লাস না তৈরি করলেও চলে, বাট ক্লাস তৈরি করাটা ভালো। কেন ভালো, যে যখন আমরা এই কালারগুলোকে আমাদের ইউর ভিতরে ব্যবহার করব, তখন একজন ডেভেলপার দেখি বুঝবে আসলে এই কালারগুলো কোন ক্লাস থেকে আসতেছে। ওকে, কারণ যখন দেখবেন যে ফ্লাটারে যে প্যাকেজগুলো ডিজাইন করা হয় বা যে ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়, সব কিছুই কিন্তু আসলে সব ফাংশন বলেন বা সব কিছু আপনার সকল স্ট্যাটিক ফাইল বলেন, আপনার প্যারামিটার বলেন, সব কিছু কিন্তু ক্লাসের ভিতরে থাকে। ওকে, তো ক্লাস, এবং এখানে আমরা বলবো কি ক্লাসের নাম দিচ্ছি আমি অল কালার্স। ওকে, অল কালার্স, এবং এখানে আমরা আমাদের কালারগুলো রাখবো, এবং এখানে আমরা বলতেছি যে স্ট্যাটিক ফাইনাল, এবং ওই কালারের নামটা ছিল কি, কালারের নামটা বলতে পারি আমরা গ্রে কালার। সো গ্রে কালার। ওকে, গ্রে কালার। সো এখান থেকে যেহেতু আমরা কালার কোডের মাধ্যমে আমরা কালারটা ব্যবহার করব, তো আগের মতো কিন্তু চাইলে আমরা যে কালার্স ডট ব্ল্যাক বা হোয়াইট, এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, রাইট, যেহেতু আজকে আমরা মানে কালার কোড ব্যবহার করব। তো কোড ব্যবহার করতে হলে আমাকে একটা কালার ক্লাস ব্যবহার করতে হবে, আর এই ক্লাসটা হলো ম্যাটেরিয়াল প্যাকেজের হলো একটা ক্লাস। তো আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এবং আমরা যে কালার কোডটাকে ওখান থেকে কপি করছিলাম আমাদের ফিগমা ফাইল থেকে, সেটাকে এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, এটা পেস্ট করলে হলো আমাদের একদম ব্যাকগ্রাউন্ড টেক্সট সহ পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো চাইলে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। এবং একটা বিষয় খেয়াল করবেন, সেটা কি, যে এইখানে যে কালারটা থাকে এটা হলো মূলত এখানে বলা হয় হেক্সা। ঠিক আছে, মানে এখানে আপনারা দেখেন যে হেক্স কালার। ওকে, ওই যে হেক্সাডেসিমালের আর কি একটা মানে সংক্ষিপ্ত ফর্ম হেক্স, তো এটা হলো হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে। তো আমাদের এখানে মূলত যে ক্লাসটা আছে কালার ক্লাস, এইটা মূলত নেওয়া হলো ইন্টিজার টাইপের একটা ভ্যালু। তো এইটাকে আমাদের ইন্টিজার টাইপে কনভার্ট করতে হলে আমাদের কি লিখতে হবে, এখানে 0xff। ওকে, জাস্ট এটাকে অ্যাড করতে হবে। ওকে, আমাদের যে কালার কোডটা থাকবে
এই কালার কোডটার সঙ্গে সবসময় আমাদের 0xff ব্যবহার করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কালারটা চলে আসছে। ওকে, তারপর দেখি আসলে আমাদের আর কি কি কালার এখানে ব্যবহার করতে হবে। তো এখানে হলো আমাদের এটার সাথে আমাদের ব্ল্যাক, হোয়াইট এবং এখানে একটা কালার আছে, হয়তোবা এটা অরেঞ্জ বলতে পারি অথবা গোল্ড বলতে পারি। দেখি কি কালার আছে। তো আমাদের এখান থেকে ব্ল্যাক কালারটা চয়েস করতে হবে, রাইট? সো এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালারটা এখান থেকে নিয়ে নেব। সো কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে আপাতত প্রথমে আমরা কালারটা বসাই এবং এখানে আমরা কি বলবো যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। দেন আর কি কালার আছে দেখি আমরা। এরপর আছে হলো আমাদের এখানে এই কালারটা। তো এখান থেকে আমরা এই কালারটাকে কপি করতেছি, কন্ট্রোল সি কপি। এই কালারটাকে আমরা কি কালার বলতে পারি? এই কালারটাকে চাইলে আমরা প্রাইমারি কালার বলতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা কি যে যখন একটা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করবেন তখন তো অবশ্যই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এখানে কোন কোন ফন্ট সাইজ ইউজ করা হয়েছে, কি কি কালার ব্যবহার করা হয়েছে। ওকে, তো সবসময় আসলে কালারের নাম ব্যবহার না করে আপনি ট্রাই করবেন যে এরকম ইউজ করার জন্য যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, ওকে, মিনি প্রাইমারি কালার, এরকমভাবে ইউজ করা ট্রাই করবেন। তাহলে কি হয় আসলে সবসময় কালারের নামটাকে ডিক্লেয়ার করাটা আসলে টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হলো আমরা জাস্ট দেখি বুঝতে পারি যে আসলে আমাদের প্রাইমারি কালার কোন টাইপের। ওকে, সাপোজ যদি আপনি এইখানে এই অ্যাপটাকে ফলো করেন তাহলে দেখবেন যে এই অ্যাপটা কিন্তু আপনি দেখতে বুঝতে পারতেছেন যে এই অ্যাপের প্রাইমারি কালার কোনটা, রাইট? তো আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যে এই অ্যাপের প্রাইমারি কালার হলো আমাদের এইটা। ওকে, আর যদি বলেন যে এই অ্যাপের সেকেন্ডারি কালার কোনটা, তো এখানে আসলে সেকেন্ডারি এরকম কোনো কালার ব্যবহার করা হয় নাই, বাট চাইলে এই যে নাম্বার ফিল্ড, ঠিক আছে, বা এখানে গ্রে কালার, এটাকে আপনি সেকেন্ডারি কালার হিসেবে ধরতে পারেন। ওকে, তো আমরা এটাকে প্রাইমারি কালার হিসেবে কাউন্ট করতেছি। ওকে, তো এই কালার যে কোডটা, সেই কোডটা আমরা প্রথমে একটু কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি কপি, এবং এখানে আমরা যে কালারটা নিব এটাকে আমরা কি বলবো, প্রাইমারি কালার। ওকে, তো প্রথমে আমরা যে কালার কোডটা আছে সেই কালার কোডটাকে এখানে বসিয়ে দিচ্ছি, ফাইন। এবং এই কালারটাকে আমরা কি বলবো, প্রাইমারি কালার, প্রাইমারি কালার। দেন আমাদের আর কোনো কালার আছে? হ্যাঁ, এখানে হলো আমাদের ব্ল্যাক কালার নেওয়া হয়ে গেছে। এখন বাকি আছে শুধুমাত্র দুইটা কালার, একটা হলো আমাদের ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। সরি, ব্ল্যাক না, দিস ইজ গোল্ড কালার। ওকে, সো এটাকে আমরা গোল্ড কালার বলতে পারি বা স্টার কালার বলতে পারি। ওকে, সো এখান থেকে আমরা কালারটাকে কপি করতেছি এবং এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এই কালারটাকে আমরা বলতেছি যে স্টার কালার, স্টার কালার। এবং এখান থেকে আমরা যে কপি করছিলাম যে কোডটা, সেই কোডটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন হলো আমাদের শুধুমাত্র আর একটা কালার বাকি আছে, সেটা কি হোয়াইট কালার। সো আমরা হোয়াইট কালারটা চাইলে এখানে বলতে পারি যে হোয়াইট কালার। আর হোয়াইট কালারের কোডটা আসলে মোটামুটি সবাই মুখস্থই থাকে, 0xFFF, অনেকগুলো এফ তাহলে চলে আসবে, ঠিক আছে, এটাই। ব্ল্যাকের ক্ষেত্রে আসলে 00 হয় আর হোয়াইটের ক্ষেত্রে FF হয় আর কি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি সবগুলো কালারই নেওয়া শেষ, যেগুলো আমাদের একটা স্ক্রিনে ডিজাইন করতে প্রয়োজন হবে। ওকে, আর আসলে মনে হয় যে পুরো যে ইউআইটা আমাদের আছে এখানে আর কোনো তেমন কোনো কালার নাই যেটাকে ব্যবহার করতে হবে। যেমন এখানে যে কালারটা দেখেন, এই কালারটা কিন্তু জাস্ট এই কালারের অপাসিটি কমিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তো এক্সট্রা করে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই, রাইট? আবার যেমন এইখানে এটা খেয়াল করেন যে এই কালারটা, এটা হলো ব্ল্যাক কালারের, আপনি একটু অপাসিটি কমাই দেন তাহলে কিন্তু আপনার এই কালারটা হয়ে যাচ্ছে। যদি না মিলে সেই ক্ষেত্রে আমরা চাইলে কালার কোড ব্যবহার করতে পারি, আর যদি মিলে যায় তাহলে দ্যাটস ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কালার কিন্তু নেওয়া শেষ, রাইট? সো এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে যে সাইজগুলো আছে সেই সাইজগুলো ব্যবহার করতে হবে, তাই না? সো এখানে আমাদের দেখেন যে সাইজ দেওয়া আছে অবশ্যই। যখন হলো আমরা এখান থেকে একটা টেক্সটকে সিলেক্ট করলাম, তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু প্রপার্টি এখানে চলে আসছে যে এখানে আমরা কোন ফন্ট নিয়ে কাজ করতেছি, বাট আজকে আমরা ফন্ট নিয়ে কাজ করব না, সেক্ষেত্রে আমাদের একটু
সময় লাগবে, আমরা অন্য কোনো প্রজেক্টে ফন্ট নিয়ে কাজ করব। ওকে, বাট এখান থেকে আমি দেখতে পারবেন আসলে যে এই ফন্টটার নামটা কি, তারপরে ফন্টটার ওয়েট কত আছে, সাইজ কত আছে, লাইন হেড কত আছে, লেটার কত সাইজ, সবকিছু কিন্তু এখানে আপনার টাইপোগ্রাফি যেটাকে বলায় এখানে সবকিছু দেওয়া আছে। ওকে, এবং এখানে যে আপনার কালারটা সেটা কিন্তু বলা আছে, এটা হলো ব্ল্যাকের 75% অপোজিট ইউজ করছে আর কি। ঠিক আছে, তো আমরা কি করব, সাইজ নেব। তো আমরা এখান থেকে যে সাইজটা পাইলাম, একটা কি পাইলাম 20 পিক্সেল সাইজ, রাইট। তো এখান থেকে আমরা আরো কিছু আমাদের টেক্সট আছে, যেমন আমাদের এইখানে একটা টেক্সট আছে, এটা সাইজ কত আমাদের, এইটার সাইজ হলো আমাদের 16 পিক্সেল। ওকে, তারপর এইটার সাইজ কত আমাদের, এইটা হলো আমাদের 15 পিক্সেল। আচ্ছা, তাহলে এগুলোকে আমরা আসলে তৈরি করে ফেলি, তার আগে সাইজগুলো আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তো সাইজ কিন্তু আমাদের মনে আছে কত ছিল, একটা 20, একটা 16 আর একটা হলো 15। ওকে, তো আমাদের এখান থেকে আমরা সেম ভাবে সাইজের জন্য একটা ক্লাস তৈরি করব। সো এখানে আমরা ক্লাসের নাম দিচ্ছি যে অল সাইজেস, এবং লাইক কালারের মতো করে এখানে আমরা কি বলবো, স্ট্যাটিক ফাইনাল, এবং এখানে কি কি নাম হতে পারে, লার্জ সাইজ হতে পারে, রাইট, মিডিয়াম সাইজ হতে পারে, তারপরে স্মল সাইজ হতে পারে, অনেকগুলো সাইজেরই ক্যাটাগরি হতে পারে। তো প্রথমে আমরা একটা নাম দিচ্ছি যে লার্জ সাইজ। তো লার্জ সাইজ, এই লার্জ সাইজ কত ছিল আমাদের 20 সর্বোচ্চ, তাই না, 20। দেন হলো আমাদের মিডিয়াম সাইজ, দেখেন চলে আসছে মিডিয়াম সাইজ, বাট মিডিয়াম সাইজটা একটু বেশি ছিল, মানে আমাদের এটা 16 ছিল। ওকে, দেন হলো আমাদের স্মল সাইজ। ওকে, তো স্মল সাইজটা এখানে আমাকে বাই ডিফল্ট 12 বলা দিয়েছে, বাট 12 ছিল না, এটা মনে হয় যে আপনার 14 বা 15 এরকম ছিল। ওকে, ঠিক আছে, আমাদের আর কোনো সাইজ ছিল এখানে, দেখি আমাদের এই সাইজটা কত আছে, এইটা হলো আমাদের কত আছে 16। তো 16 অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, দ্যাট মিনস আর নেওয়ার প্রয়োজন নাই। এটা কত আছে আমাদের 15। ঠিক আছে, বাকিগুলো এটা কত আছে আমাদের 16। ঠিক আছে, তাহলে আমাদের সকল সাইজগুলোও কিন্তু নেওয়া ডান। এখন কি করতে হবে, এখন হলো আমাদের স্টাইল তৈরি করতে হবে। কি স্টাইল, এটা হলো আমাদের টেক্সটের স্টাইল। এখানে যে আমাদের টেক্সটগুলো আছে সেই স্টাইলগুলোকে আমার অবশ্যই তৈরি করে নিতে হবে। তৈরি করার সুবিধাটা কি একটু বলে দিই, যদি আপনি এই স্টাইলটাকে এখানে একবার ব্যবহার করেন বা একবার তৈরি করেন, তাহলে এই স্টাইলটা কিন্তু আপনি আপনার ইউআই সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, আপনাকে বারবার কিন্তু একই কোড লিখতে হবে না। তাহলে কি করতে হবে না, আপনাকে যে বয়লার প্লেট কোড আছে সেটাকে আপনাকে লিখতে হচ্ছে না। ওকে, যার ফলে কিন্তু আপনার কোডও ফাস্ট হচ্ছে এবং আপনার কোডের যে রিডেবিলিটি সেটাও কিন্তু বাড়তেছে, তাই না। তো এই কারণে হলো মূলত আমরা এইভাবে করে ফাইলগুলো তৈরি করেই নিই মূলত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করব যে এইখানে যে আমাদের স্টাইলটা সেটা তৈরি করে ফেলবো। তো আমরা এখানে আরেকটা আমাদের ফাইল ছিল কি অল স্টাইল নামে। স্যার ফাইনাল যে স্ট্যাটিক ফাইনাল এটার কাজ কি? আচ্ছা, এটা চাইছিলাম আমি আপনাকে জিজ্ঞেস করব, মানে এখন জিজ্ঞেস করতাম, তার আগে আপনি প্রশ্নটা করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি। আবার আপনাকে কে বলতে পারবেন যেখানে আমি স্ট্যাটিক কেন ব্যবহার করেছি? এনিওন হ্যাভ আইডিয়া? স্ট্যাটিক মিন্স এ কোনো বডি হবে না, জাস্ট আমি ডিফাইন করলাম, আমি জাস্ট এটাকে অন্য বডিতে কল করে ইউজ করতে পারবো। আচ্ছা, এক্স্যাক্টলি বডি না, আপনি মনে হয় যে থিমটা ধরতে পেরেছেন, বাট মানে ঠিকভাবে বলতে পারেন না। ওকে, আমি বলে দিচ্ছি যে আমরা কিন্তু জানি যে একটা ক্লাসের ভিতরে যে প্রপার্টি থাকে বা যে ফাংশনগুলো থাকে ওইগুলোকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হয়, একটা ইনস্ট্যান্স তৈরি করতে হয়, তাই না, একটা অবজেক্ট তৈরি করতে হয়। কিন্তু আপনারা যখন ক্লাসগুলো করেছেন তখন কিন্তু দেখেছেন যে একটা ক্লাসের ভিতরে যে প্রপার্টি থাকে ওইগুলোকে অ্যাক্সেস করতে হলে আপনাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তৈরি করে ওই অবজেক্টের মাধ্যমে হলো এইগুলোকে ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো থাকে সেইগুলোকে অ্যাক্সেস করতে হয়। বাট যদি আমরা চাই যে আসলে আমরা ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেইগুলোকে আমরা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই অ্যাক্সেস করব, সেক্ষেত্রে আমরা এগুলোকে স্ট্যাটিক করতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমাদের ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, জাস্ট ক্লাসের নাম ডট
এই যে ভেরিয়েবলগুলোর নাম দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, এবং যখন আমরা এটাকে ব্যবহার করব তখন হলো আপনারা বাকিটা ক্লিয়ার হবেন, একটু পরে সেটা দেখতে পাবেন। ঠিক আছে, জাস্ট ওয়েট। এবং এইখানে যে স্টাইল, তো একটা ক্লাস নিচ্ছি আমরা, নাম দিচ্ছি কি অল স্টাইলস। এবং এখানে কি করব, আমাদের যে টেক্সটের স্টাইলগুলো সেগুলোকে তৈরি করবো, রাইট। সো আমরা সেম ভাবে স্ট্যাটিক ফাইনাল, এবং এখানে প্রথমে দিচ্ছি যে আমরা হেডিং টেক্সট স্টাইল, ওকে। এবং এখানে আমরা কি নেব, একটা টেক্সট স্টাইল নেব, এবং এই টেক্সট স্টাইলটা আসলে .io এর ভিতরেও আছে, আবার ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আছে। তো আমরা ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করি, সেটাই ভালো হবে। তো টেক্সট স্টাইলের ভিতরে আমরা কি করব, স্টাইলগুলোকে তৈরি করব। তো আমাদের যে হেডিংটা ছিল, এটা আসলে আমাদের কি ছিল, আমাদের কালারটা কি ছিল, কালারটা ছিল হলো আমাদের ব্ল্যাক ছিল, বাট ব্ল্যাকের 75% অপোসিটি আর কি। ঠিক আছে, ফাইন। তো প্রথমে কালারটাই নিই। সো কালার, তো কালার কি দেবো এখন, আমাদের কালার কোথায় আছে, কালার আছে হলো আমাদের এখন এই অল কালার্সের ভিতরে, রাইট। সো আমরা এখান থেকে কি বলবো, যে অল কালার্স ডট ব্ল্যাক কালার চলে আসছে। এখন এটি কিন্তু সম্পূর্ণ পুরোপুরি ব্ল্যাক না, আপনাদের কিন্তু মনে আছে পুরোপুরি ব্ল্যাক না। এখানে দেখতে পাচ্ছেন 75% অপোসিটি ইউজ করা হয়েছে আর কি। সো যেহেতু 75% অপোসিটি ইউজ করা হয়েছে, তো এখানে আমরা ডট উইথ অপোসিটি নামে একটা অপশন আছে, উইথ অপোসিটি। এখান থেকে চাইলে আমরা অপোসিটি বাড়াতে পারি, কমাতেও পারি। তো এখানে 0.7 দিচ্ছি আমরা। আচ্ছা, 0.7 মানে কি, সেটা হলো আমাদের 70% অপোসিটি, মানে 1 হলো একদম 100% আর 0 হলো একদম 0%। ওকে, তো মাঝামাঝি হলো আমাদের 70% অপোসিটি আমরা এখানে ব্যবহার করতেছি 0.7 দিয়ে। ওকে, আচ্ছা, তারপর এটা সাইজ ছিল কত, এটার সাইজ ছিল হলো আমাদের ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ আমাদের ছিল কত, ফন্ট সাইজ কিন্তু কোথায় রাখছিল মনে আছে, অল সাইজের ভিতরে, রাইট। তো এখানে লার্জ সাইজটা আমরা ইউজ করব। তো এখানে আমরা সরাসরি 24 বলে দেব না, এখানে আমরা কি বলবো, যে অল সাইজেস ডট লার্জ সাইজ। ওকে, এখন এইখানে আমরা চাইলে কিন্তু সরাসরি সাইজটা বলতে পারতাম, বাট বললে ক্ষতিটা কোথায়, ক্ষতিটা হলো সাপোজ কোন একটা কারণে আপনাকে মনে করেন যে লার্জ সাইজটাকে চেঞ্জ করতে হবে। তো আপনি মনে করেন এরকম স্টাইল তৈরি করছেন 10টা, তো আপনি যদি 10 জায়গায় এরকম ভাবে লিখে দেন হার্ড কোডেড করে যে 20 পিক্সেল, তাহলে কিন্তু আপনাকে এভাবে 10 জায়গায় যে চেঞ্জ করতে হবে, তাই না। আর যদি আপনি এখান থেকে ফাইল তৈরি করে নেন, শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করবেন একবার, আপনার অ্যাপের সকল জায়গা থেকে একবারে চেঞ্জ হয়ে যাবে, ঠিক না। তো এই কারণে মূলত আমরা ফাইল তৈরি করে কাজগুলো করি, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, যেটি হলো লার্জ সাইজটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো আর কোনো বিষয় আছে এখানে স্টাইলের, আর কোনো বিষয় হলো আমাদের এখানে নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা কি, এটা কি আমাদের নর্মাল নাকি বোল্ড, সেটা কিন্তু আমরা চাইলে দেখতে পারি, তাই না। তো এখানে আসলে সরাসরি বোল্ড ইউজ করে নাই, এটা হলো আপনাদের একটা ওয়েট ইউজ করছে 600। ওকে, তো আমরা চাইলে এখানে ফন্ট ওয়েট নামে একটা অপশন আছে, এখানে চাইলে আমরা তো এখানে দেখেন যে আপনার ওয়েট কত দেবেন, 600 ছিল, রাইট। এখানে আপনি 600 ব্যবহার করতে পারেন, যে কোনো আপনার এখানে যেহেতু আপনার 600 ছিল, তো 600 আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে হলো আমাদের কি ছিল, আরো কিছু টেক্সট স্টাইল আমাদের তৈরি করতে হবে। সো এখান থেকে আমাদের এখানে একটা টেক্সট স্টাইল আছে, এইটা একটু দেখে আসি আমরা, বা চাইলে এটা দেখতে পারি। আচ্ছা, এইটা আর এইটা মনে হয় সাইজ সেম। এইটা আমাদের কত পিক্সেল ছিল, না এটা আমাদের 16 পিক্সেল ছিল, ঠিক আছে।
তো আমরা এটাকে তৈরি করে ফেলি, এটা সেম। ওকে, আসলে এটা সেমই রাখি, আপনারা চাইলে আলাদা করতে পারেন, বাট আমি এটাকে সেম রাখতেছি। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা স্টাইল তৈরি করব। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে আমি এটাকে বলতেছি যে টাইটেল টেক্সট স্টাইল। সো এইটা কিন্তু পুরোপুরি ব্ল্যাকই হবে, কারণ এখানে দেখেন এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক, কোনো অপোসিটি কমানো হয় না। ঠিক আছে, তো আপনি এখান থেকে দেখেন, আমরা এখান থেকে দেখতে পারি এখানে কিন্তু কোনো অপোসিটি দেওয়া হয় না, তার মানে কি পুরোপুরি ব্ল্যাক। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের পুরোপুরি ব্ল্যাক হবে, দ্যাট মিনস কোনো অপোসিটি থাকবে না এখানে। আর এইটা আমাদের যে ফন্টের যে উইডথটা আছে সেটা হলো 800। ওকে, সো আমরা এখানে কি করব, বলবো যে 800। আর এটা কিন্তু লার্জ সাইজ ছিল না, এটা ছিল কি আমাদের, এটা ছিল হলো আমাদের মিডিয়াম সাইজ। ঠিক আছে, তো আরেকটা সাইজ আমাদের আছে মেবি, সেটা কি, সেটা হলো আমাদের একটা টেক্সট, রাইট। সো একটা এই যে ডিসক্রিপশনটা, এইটার আমাদের একটা স্টাইল তৈরি করতে হবে। সো এইটার স্টাইলটা আমরা একটু তৈরি করে ফেলি। সো এটা দেখেন আমাদের 75% ব্ল্যাকের অপোসিটি আছে, আর হইলো আমাদের ওয়েট আছে হলো 400, দ্যাটস ফাইন। আর সাইজ আছে কত, আমাদের 15 পিক্সেল। ওকে, তো আমরা চাইলে এটাকে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, দেন আমরা রিকোয়েস্টটা করবো, এটাকে নাম দেবো কি, সাবটাইটেল টেক্সট স্টাইল। এটা আমাদের ব্ল্যাক ছিল, সাথে আমাদের অপোসিটি ছিল, তো উইথ অপোসিটি 0.7, আর এটা ছিল কি আমাদের স্মল সাইজ, আর এখানে ছিল কত আমাদের 400। আমাদের কিন্তু মোটামুটি স্টাইলগুলো তৈরি করা হয়ে গেছে, রাইট। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, সো এখন কিন্তু আমরা ইউর দিকে মুভ করতে পারি আশা করি, বাট আমার বয়ের অবস্থা খুবই খারাপ আজকে। দেখি আমি মেবি হয়তো বা এই প্রশ্নটা আগামী ক্লাসে করব, জাস্ট এই পার্টটুকু শেষ করবো আজকে। তো আমরা এখান থেকে ইমেজটাকে নিতে হবে, রাইট। সো ইমেজটাকে আমরা এখান থেকে কিভাবে এক্সপোর্ট করব, তো জাস্ট আমরা প্রথমে ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজটাকে সিলেক্ট করে দেন হলো এখানে দেখেন যে লেখা আছে যে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফরম্যাট, কোন ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, পিএনজি আছে, জেপিজি আছে, এসভিজি আছে, পিডিএফ আছে। ওকে, তো এসভিজিতে ডাউনলোড করলে সবচেয়ে পারফেক্ট একটা পিকচার হয়, কারণ আপনারা জানেন যে এসভিজি মানে কি একদম কোডের সহ চলে যায়, চাইলে আমরা ওখান থেকে কোড চেঞ্জ করো, কালার চেঞ্জ করতে পারি। বাট এসভিজিতে ঝামেলাটা যেটা হবে সেটা কি, যখন আমাদের কমপ্লেক্স কোনো আমাদের থাকে ইমেজ থাকে, তখন সেটাকে আমাদের এসভিজিতে কনভার্ট করতে পারে না। ওকে, যদি সিম্পল কোনো ইমেজ হয় সেটা কনভার্ট করতে পারে, বাট যখন কমপ্লেক্স ইমেজ হয়ে যায় তখন সেটাকে কনভার্ট করতে পারে না। সো এই কারণে আমি আসলে এখান থেকে পিএনজিটাই প্রেফার করতেছি। ওকে, তো এখানে বাই ডিফল্ট কিন্তু পিএনজি সিলেক্ট করাই আছে, জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন, এটা হলো ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখান থেকে হলো আমরা এটাকে একটু নামটাকে রিনেম করি, নাম দিচ্ছি আমি ওয়াস। জাস্ট কপি, কন্ট্রোল সি কপি, আমরা ইমেজের ভিতরে এখানে পেস্ট করে দেব। দেন হলো আমাদের পাবএক্স ওয়াইএমএল গিয়ে এটাকে অ্যাড করতে হবে, তাই না? এটা কিন্তু আপনারা অলরেডি সবাই করেছেন বা সবাই জানেন। তো আমাদের যেখানে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটাকে আমরা এখান থেকে রিমুভ করব, দেন হলো মানে কমেন্ট আউট করব, দেন হলো আমাদের অবশ্যই এখানে যে ইন্টেনশনটা আছে সেটাকে মানে সেম রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি জাস্ট একটা ব্যাক স্পেস দিয়ে এটাকে একটা স্পেস সরিয়ে দিলাম, বাকিগুলো ইন্টেনশন সেম থাকবে। তো আমাদের এইটাকে প্রয়োজন না, যেহেতু আমাদের শুধু একটা ইমেজ। তো আমরা আমাদের যে প্রথমে ফোল্ডারের নাম ছিল কি অ্যাসেট, তো এটা হলো আমাদের রুট ফোল্ডার, এখানে বলবো অ্যাসেট, তারপরে স্ল্যাশ, তারপরে ইমেজেস। ওকে, তো আমি জাস্ট শুধুমাত্র ইমেজেস পর্যন্ত রাখতেছি। ইমেজেস পর্যন্ত রাখা মিনস হলো কি, যে যদি
যদি আপনি জাস্ট ইমেজেস স্ল্যাশ দেন তাহলে এই ইমেজেস ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ আছে সবগুলোই আপনার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আর যদি চান যে আপনি স্পেসিফিকলি একটা ইমেজকে ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে এখানে ইমেজের নামটা লিখতে হবে, সাপোজ was.png এরকম করে ইমেজের নামটা লিখতে হবে। ওকে, দেন আমরা কি করবো, এটাকে পাবলিক করব। ওকে, তাহলে এটা পাবলিক হয়ে গেছে। সাথে সাথে আমি একটা কাজ করে ফেলি, সেটা কি, আমি এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে ফেলি। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের যাইতে হবে কোথায়, এখন একটা স্কিম তৈরি করতে হবে, রাইট। সো আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, নাম দিচ্ছি ইউআই। ইউআই মিনস কি, ইউজার ইন্টারফেস। এবং এইখানে আমরা প্রথমে একটা পেজ তৈরি করতেছি। তো এই পেজের নাম কি এটা দেখে আসি আমরা। এই পেজের আসলে কোনো নাম এখানে দেয় নাই, বাট যখন মূলত হইলো আপনাদের ইউআইএক্স দেওয়া হবে তখন এখানে মূলত নামগুলো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এভাবে দিয়ে দেওয়া হয়। যেমন এখানে দেখেন সেটআপ স্ক্রিন, রেজিস্টার স্ক্রিন, এরকম করে নাম দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে ওই নামগুলো দেখে স্ক্রিনের নামটা দিতে পারেন। ওকে, বাট এখানে চাইলে আমরা এটাকে বলতে পারি যে অ্যাড টু কার্ট স্ক্রিন। ওকে, অ্যাড টু কার্ট স্ক্রিন। সো আমরা একটা স্ক্রিনের নাম দিচ্ছি যে অ্যাড টু কার্ট স্ক্রিন। তো এখান থেকে আমরা ডার্ট ফাইল ক্রিয়েট করতেছি এবং এটার নাম দিচ্ছি কি, যে অ্যাড টু কার্ট স্ক্রিন। এখান থেকে আমরা একটা স্টেট ফুল উইজেট নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি কি, যে অ্যাড টু কার্ট স্ক্রিন। এবং অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে কি, ম্যাটেরিয়াল প্যাকেজ। ওকে, ফাইন। এখানে হলো আমাদের একটা স্ক্যাফোল্ড নিতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি অলরেডি। সো এরপর দেখি আমাদের কি কি ছিল এখানে। প্রথমে কোনো একটা অ্যাপ বার, এখানে অ্যাপ বার চাইলে ইউজ করতে পারেন, বাট অ্যাপ বার আচ্ছা ইউজ করি, সমস্যা নেই। তো আমরা একটা অ্যাপ বার ব্যবহার করি প্রথমে। সো এখান থেকে আমরা একটা অ্যাপ বার নিচ্ছি, অ্যাপ বার, বাট অ্যাপ বার কোনো টাইটেল থাকবে না, শুধুমাত্র হলো একটা লেডিং থাকবে, লেডিং। এবং এইখান থেকে যে আপনার আইকনটা, আইকনটা আমাদের যে ম্যাটেরিয়ালের আইকনটা আছে সেটাই ব্যবহার করে দিচ্ছি আমি। সো icons dot arrow back, right, arrow back, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন, এগুলো কেমনে তৈরি হলো? এত অ্যাডভান্স। স্যার এগুলো কি কোনো এআই টুল ব্যবহার করছেন আপনি? হ্যাঁ, আমি এআই টুল ব্যবহার করতেছি। এই যে টাব 9 বেসিস, স্যার কোডিয়ামের কারণে স্যার এমনটা হয়েছে। আমি কোডিয়াম ইউজ করতেছি না, এখানে ইউজ করতেছি টাব 9 বেসিক, এইটাকে আর কি। আর কোডিয়াম ইউজ করি পাইথনের জন্য, পাইথনে কোডিয়ামটা খুব ভালো কাজ করে আর কি। আর এখানে আমি টাব 9 বেসিক ইউজ করতেছি। সো এখন কি করবো, একটা বডি নিব, রাইট। সো একটা বডি নিচ্ছি এবং বডির ভিতরে আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনারে হলো আমি একটা এখানে কলাম নিব, কলামে একটা চিলড্রেন নিব। এবং এই যে ওয়ারিংগুলো দিচ্ছে, ওয়ারিংগুলো খুব বিরক্তিকর। সো এখান থেকে আমরা এই যে অ্যানালাইসিস অপশন ওয়াইএমএল, এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ছেকে যা ওয়ারিংটা দিবে না, ঠিক আছে। ওকে, সো আমাদের এইখানে কি করতে হবে, একটা হাইট নিতে হবে আমাদের এইটুকু পোর্শনের জন্য। তো হাইটটা দেখার কত আছে এখানে আমাদের 388। ওকে, তো আমাদের এইটা হলো হাইট, তো এইটুকু আমরা একটা হাইট নিয়ে নেব প্রথমে। তো এখানে আমরা প্রথমে একটা কন্টেইনার নিব, কন্টেইনার একটা হাইট নিব, কত ছিল 388, রাইট। এটা হলো হাইট। আর ওয়াইডটা হলো আমাদের পুরো স্ক্রিনে ওয়াইডটা হবে। তো আসলে যখন আমরা পুরো স্ক্রিনে ওয়াইডটা নিই তখন আপনারা জানেন যে আমরা মিডিয়া কোয়ারি ব্যবহার করি, তাই না। সো আমরা চাইলে এখানে মিডিয়া কোয়ারি ব্যবহার করতে পারি। সো আমি মিডিয়া কোয়ারিটা এখানে ব্যবহার করতেছি যাতে আমি একবার ব্যবহার করলে বারবার ইউজ করতে পারি।
সো এখানে আমি বলতেছি যে সাইজ, দেন হলো আমি সাইজ, দেন হলো মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ। এখানে আমরা বলবো যে সাইজ ডট ওয়াইড। ঠিক আছে, এরপরে যে কাজটা করব সেটা কি, একটা কালার দেবো, রাইট। সো কন্টেনারের কালার কেমন দিতে হয় জানি কিন্তু আমরা, রাইট। সো এখানে বলবো যে কালার, এবং কালার কোনটা মনে আছে, অল কালারসের ভিতরে আমাদের গ্রে কালারটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এর ভিতরে হলো আমরা একটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজটা দেখেন, আমরা একটা অ্যাসেট ইমেজ ব্যবহার করতেছি। তো অ্যাসেটের ভিতরে আছে, নাম ছিল ইমেজের নাম ছিল কি আমাদের was.png। তোমাদের এখানে নেমটাকে জাস্ট চেঞ্জ করতে হবে, was.png। ওকে, ঠিক আছে। তারপর কি করতে হবে, আমাদের যে এই যে অ্যাড টু কার্ট স্ক্রিনটা, এটা হলো আমাদের যে মেইন ফাংশনটা আছে ম্যাটেরিয়াল অ্যাপ, এখানে হোম পেজের ভিতরে এটাকে বলতে হবে। ঠিক আছে, তো এখন আমরা অ্যাপটাকে রান করে ফেলি। এটা দেখার জন্য আমাদের বাইজারটাকে লাগবে। তো এখানে হলো আমাদের যে ডিবাগ ব্যানারটা আছে, এটাকে ফলস করে দিব। ওকে, দেন হলো অ্যাপ বারের কালারটা হলো আমার এখানে বাই ডিফল্ট হোয়াইট চলে আসতেছে। ঠিক আছে, এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমরা। সো আমাদের এখানে যে আমাদের অল কালার্স, না সরি, এটা তো স্ক্রিনটা ছিল, স্ক্রিনের ভিতরে আমাদের অ্যাপ বারটা ছিল, অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো আমরা কি করব, যে অল কালার্স ডট গ্রে কালার করে দিচ্ছি। ঠিক আছে, দেখি কালারটা কি মিলছে হবে আমাদের। এটা কিন্তু একটু হালকা মানে আছে, হোয়াইটের মতো আছে, রাইট। এখানে আপনার বেশি হয়ে গেছে। আর এখানে একটা বিষয় কি, আসলে এই যে পিক্সেলের যে বিষয়টা সবসময় পারফেক্টলি হয় না, কারণ এখানে দেখা যায় যে আপনার সাইজ, স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো আপনার এই পিক্সেলটা হলে আপনাকে বুঝে দিতে হবে। যেমন এখানে যে ওরা আপনারা যে পিক্সেলটা ইউজ করেছে, যদি আমরা এই পিক্সেলটা সেমভাবে আমরা এখানে ইউজ করতে যাই, তাহলে কিন্তু আপনাদের দেখেন পুরো স্ক্রিনের অর্ধেকের বেশি নিয়ে নিছে, রাইট। তো আসলে এরকম তো আসলে যাবে না, তাই না। সো এটাকে হলো আমাদের নিজেদের মানে বুঝের উপরে ডিপেন্ড করে করতে হবে। ওকে, আর এইখানে যে কালারটা ইউজ করছে ওরা, আচ্ছা এটা হলো গ্রেডের আবার 20% জাস্ট ইউজ করছে, যার কারণে এটা একটু লাইট হয়েছে, আমাদেরটা বেশি মানে ডার্ক হয়ে গেছে। করে ফেলতেছি, সমস্যা নাই। সো আমরা যেখানে ব্যবহার করছিলাম যে অল কালার্স ডট গ্রে কালার, এটাকে জাস্ট কি করব, যে উইথ অপাসিটি এটাকে জাস্ট 0.2 করে দেব, কারণ মাত্র 2% মানে 20% অপাসিটি ব্যবহার করবো, রাইট। এবং ডট উইথ অপাসিটি 0.2। আর এখান থেকে হাইটটাকে আমরা 300 করে দেবো, 280 করে দিচ্ছি, আরো ছোট হবে। $30 করে দিচ্ছি। আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, চলে আর কি, ঠিক আছে। তো এরকম করে চাইলে হইলো আমরা ডিজিটটা করতে পারি। আর এখানে যে বিষয়টা সেটা হলো, এইখানে হলো অ্যাপ বার ব্যবহার করে না, ঠিক আছে, এটা হলো মূল কথা। কারণ হলো অ্যাপ বারের কারণে এখানে আমাদের বেশ কিছু স্পেস নিয়ে নিছে। তো এখানে অ্যাপ বার ব্যবহার করে না, শুধুমাত্র যে কাজটা করছে সেটা হলো এখানে জাস্ট অ্যাপ বারের পরিবর্তে এখানে হলো এই কন্টিনিউর আগে ওরা জাস্ট একটা আইকন ব্যবহার করছে। ওকে, এইটাই ঠিক আছে। ওটা হলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো, আজকে আর বাড়াচ্ছি না কথা, কারণ অলরেডি বয়সটা খুবই বসে গেছে। তো আমরা অনেক কিছু শিখলাম আজকের।
যে কীভাবে ফিগমা ফাইল থেকে কনভার্ট করতে হয়, দেন হলো কীভাবে আপনাদের ফোল্ডার স্ট্রাকচার সাজাইতে হয়। তো ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে এই পুরো ওইটাকে পুরো পেজটাকে ডিজাইন করবো। ওকে, আর আপনাদের সাথে হলো আমি আরও কিছু আরেকটা ইউআই দিয়ে দেবো ওইটাকে ডিজাইন করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে স্কিপ করতে শেষ করতে